আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি আমার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই কী বানাচ্ছি। তো এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরা আর ধনিয়া পাউডার 1 চা চামচ করে সব মশলাগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা। অ্যাড করে দিচ্ছি 1 কাপ টক দই। ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। তো আমি হাতে করেই মাখিয়ে নিচ্ছি। হাতে করে মাখালে ভালোভাবে চিকেনগুলোকে মাখানো হবে। তো মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো এইভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা দালচিনি। লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। পেঁয়াজটা লবণ দিলে কি হয়, খুব তাড়াতাড়ি সফট নরম হয়ে যায়। এখানে পেঁয়াজটা অনেকটা লালচে ভাব হয়ে এসেছে। অ্যাড করে দিচ্ছি চিকেনটাকে। চিকেনটার মধ্যে আমি আর কোনো মশলা অ্যাড করব না। চিকেনটাকে দেবার পরে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মাংসটা কষাতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মাংসটাকে এখন কিন্তু ঢাকা দেবো না। ঢাকা দিলেই পানি ছাড়তে শুরু করে দেবে। খোলায় চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেনের গা দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আবারও 2-1 বার নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে অ্যাড করে দেবো 1 গ্লাস পানি। এটা কিন্তু খুব একটা রসালো ভাব রাখবো না, মাখা মাখা করব। তো এখানে আমি খুব একটা বেশি পানি অ্যাড করলাম না। আপনারা একবার আমার মতো করে চিকেনটাকে রান্না করে দেখবেন, আশা করছি ভালো হবে। পানিটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। মিডিয়াম করে রান্না করে নেব। ঢাকা খুলে নিয়েছি, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেন রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর বেশি ভিডিওটি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফিজ।